ননদের বাসায় প্রথমবার আসছি, খালি হাতে তো যাওয়া যায়নি। সুযোগ যেহেতু পেয়েছি তাই বস্তা ভরে এক বস্তা লতি তুলে নিয়ে গিয়েছিলাম। এরপর বাসায় গিয়ে আমরা আবার সন্ধ্যায় যাওয়ার আগে লাস্টবারের মতো কাউখালীতে ঘুরতে গেলাম এবং মজার মজার অনেক ধরনের খাবার খেয়েছি। সাইফুল ভাইদের বাসার কাঁচা আম দিয়ে ছাদে পার্টি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফুপু শাশুড়ি এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। যেহেতু আমরা আজকে চলে যাব তাই ফুপু আমাদের সাথে দেখা করতে আসছে। সেই সাথে হচ্ছে শম্পা আপু এবং ফুপু মিলে নাস্তা বানাইতেছে, আর আমি এবং আমার যা বিনা ভাবি আমরা দুজন মিলে চলে আসছি এই খালের পাড়ে। এটা হচ্ছে ছোটোখাটো একটা নদী, তবে এটা আবার বড় নদীর সাথে হচ্ছে আপনার জয়েন্ট হয়েছে। তো এখানে জোয়ার ভাটা আসে, সবাই ট্রলারে করে চলাফেরা করে। তার এই মানে খালটা চারপাশে যতগুলো কচু গাছ আছে সেখানে অনেক কচুরলতি বের হয়েছে। তো আমরা কচুরলতি তুলতে আসছি। এটা দেখে সৈকত ভাই হচ্ছে আবার আমাদের বাসা থেকে ভিডিও করতেছিল যে দুইজন হাইজাকার এসেছে কচুরলতি তুলতে, এবং প্রত্যেকটা লতি এত এত বড় ছিল। ভাবি এবং আমি তানভীর আমরা সবাই হচ্ছে কচুরলতি অনেক বেশি পছন্দ করে, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না। এরপর বস্তা ভরে কচুরলতি নিয়ে আসছি। কচুরলতি তুলতে তুলতে এদিকে দেখি সবাই আমাদেরকে রেখে নাস্তা করে ফেলেছে, আমরাই হচ্ছে সবার লাস্টে এসেছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব আমাদের বাড়িতে। আমাদের সবার ছুটি শেষ, তো এদিকে সবাই আমরা বিদায় নিচ্ছিলাম। আপুরও মন খারাপ এবং আমাদেরও সবার মন খারাপ লেগেছে। আসলে ভেবেছিলাম 2-3 দিন থাকবো ওদের বাড়িতে, কিন্তু এরকম এত শর্ট টাইমে এসে থাকবো একদিনের জন্য সেটা বুঝতে পারিনি, তাই একটু খারাপ লাগতেছিল। আর সৈকত ভাইয়ের সাথে অনেক দুষ্টামি ফাইজলামি করতেছিলাম। এরপর আমরা বিদায় নিয়ে আমাদের বাড়িতে চলে আসতেছি। আজকে আসার সময় নীলপদ্ম তার দাদুর কোলে শুয়ে শুয়ে আসতেছিল, এবং নীলপদ্ম গাড়িতে উঠলেই হচ্ছে ওর ঘুম আসে, আর ওর বাবা হচ্ছে ওর পাটা একটু ম্যাসাজ করে দিচ্ছিল, আর ও ম্যাসাজ করতে করতে ও হচ্ছে ও দাদুর কোলে ঘুমায় পড়ে। মানে এরকম ভিআইপি ট্রিটমেন্ট আর কজন পায় বলেন তো। এরপর আমরা মজা করতে করতে আনন্দ করতে করতে আমরা হচ্ছে আমাদের বাড়ির দিকে যাচ্ছি। আর একটু খারাপ লাগতেছে, আজকের দিনটাই হচ্ছে আমাদের সবার জন্য মানে বরিশালের শেষ দিন ছিল। এরপর আবার যখন যাব তখন তো আসবো। এরপর আমরা হচ্ছে ঢাকায় চলে যাব। আসার পরপরই হচ্ছে আমরা রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। তো ভাবি হচ্ছে এখানে কচুলতি দিয়ে নদী চিংড়ি মাছ রান্না করতেছে। এতদিন ভাবি রাতে যত রান্না খাইছি তার থেকে মনে হয়েছে আমার যে বেস্ট মনে হয়েছে এই কচুলতিটা, এত মজা হয়েছে। সেই সাথে গুঁড়া মাছ ভুনা করছে এবং হচ্ছে মরিচ ভর্তা ছিল। তবে সেদিনকার মাস্টারপিস হয়েছিল এই কচুরলতিটা, এত মজা হয়েছিল। দিন সব থেকে মজার বিষয় হয়েছে দুপুরবেলা আমাদের ভাত মানে টান পড়ছে, সবাই এত এত বেশি খাইছিল। এরপর আমরা সন্ধ্যার দিকে আবার একটু কাউখালী বাজারে আসছি। সেখানে হচ্ছে মৃত্তিকা ফুড কর্নার নামে মনে হয় সম্ভবত ওই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে আসছি। মানে যেহেতু আগামীকালকে সকালে আমরা ঢাকাতে চলে যাব, তাই লাস্টবারের মতো হচ্ছে এখানে ফুচকা টুচকা এগুলো খেতে আসছি। তবে এখানের খাবারগুলো ভালো, অনেক বেশি মজা, প্রত্যেকটা খাবারই হচ্ছে অনেক বেশি টেস্টি। কাউখালী চটপটিগুলো অনেক বেশি মজা। তো আমরা এসে হচ্ছে অর্ডার করছি খাবার। দেন তানভীর হচ্ছে এখানে পাঁপড় দেখছে, তো পাঁপড় নিয়ে এসছে এবং আমরা ভিট লবণ দিয়ে হচ্ছে পাঁপড়টা খেয়েছি, অনেক বেশি মজা লেগেছে। আর এখানের অ্যাম্বিয়েন্সটা অনেক বেশি সুন্দর, ওদের কালার কম্বিনেশন লাইটিং সব কিছু হচ্ছে অনেক বেশি জোস। দিনে হয়তো আরও বেশি ভালো লাগবে। যেহেতু রেস্টুরেন্টের নাম হচ্ছে মৃত্তিকা, তাই ওদের প্রত্যেকটা খাবার ওরা সার্ভ করে মাটির প্লেটে, যেমন মাটির গ্লাস, মাটির জগ, সেই সাথে হচ্ছে চায়ের কাপগুলো হচ্ছে মাটির, খাবার যে প্লেটিং সেটাও মাটির, এবং ওদের ডেকোরেশনটাও পুরো হচ্ছে মাটির করা, এবং হচ্ছে খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, ভাল লাগে, মানে চোখের একটা আরাম আছে। তারপর আমরা প্রথমে হচ্ছে ওদের যেহেতু প্রথম আসছি এখানে, তাই ফার্স্টে হচ্ছে আমরা ওদের চটপটিটা অর্ডার করি। আর এই চটপটিটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, আসলেও এটা অনেক বেশি টেস্টি ছিল। এবং উপর যে ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিছে না, যার কারণে হচ্ছে স্ট্রং একটা ফ্লেভার আসতেছিল, খেতে অনেক বেশি মজা লেগেছে। ওদের প্রত্যেকটা খাবারই হচ্ছে অনেক এনজয় করেছিলাম। আর আমরা আস্তে আস্তে করে এক একটা আইটেম খাচ্ছিলাম, দেন হচ্ছে এক একবার করে হচ্ছে অর্ডারটা দিচ্ছিলাম। মানে অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু ফার্স্ট টাইম, তাই হচ্ছে একবারে অনেক কিছু আমরা অর্ডার দেই নাই। তো সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর সাইফা এবং নীলপদ্ম দুজনে হচ্ছে অনেক খুশি হয়েছে, ওরা বাহিরে আসলে অনেক বেশি হ্যাপি হয়, ওরা অনেক ঘুরতে পছন্দ করে। এরপর ওদেরকে জিজ্ঞেস করছে আপনাদের এখানে মাস্টার খাবার কোনটা, তো ওরা বলছে যে ওদের সাব স্যান্ডউইচটা নাকি অনেক বেশি মজা হয় এবং সবাই এটা অনেক বেশি পছন্দ করে। তারপর আমরা হচ্ছে সাব স্যান্ডউইচটা অর্ডার করি, সেটাও অনেক মজা ছিল। তারপর তানভীর আবার হচ্ছে এখানে ভেলপুরি অর্ডার করে, ভেলপুরিটা
খাবারটা অনেক মজা এবং ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে। এত খাবার খেয়েছি, এখন যদি এক কাপ চা না খাই তাহলে কেমন যেন একটা ইনকমপ্লিট থাকে। তারপর আমরা গরুর দুধের একটা মালাই চা অর্ডার করেছি এবং আমার কাছে চাটা অনেক বেশি মজা লেগেছে। আমি বরিশালে যাওয়ার পর চা খেয়ে মজা পাইনি, তবে ওই দিনকার চা খেয়ে অনেক বেশি মজা লেগেছে। এরপর খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা সাইফুল ভাইদের বাসায় আসি এবং সাইফুল ভাইদের গাছ থেকে অত বড় বড় আম পেড়েছে, অনেক কাঁচা আম সবগুলা। এই আমগুলো নাকি বৈশাখ মাসে চলে আসে, তাই আমগুলোর সাইজ এত বড় হয়ে গিয়েছে এবং ফোনের থেকেও এটা বাস্তবে অনেক বেশি বড় লাগে এবং খেতেও অনেক বেশি মজা। তারপর সবাই মিলে আমরা ছাদের মধ্যেই আম খাবো। তো নীলপদ্ম এবং সাইফাকে একটু ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে বসাই দিয়েছিলাম। আর গ্রামে প্রচণ্ড পরিমাণে গরম হওয়ার কারণে বাচ্চারা একটু ক্লান্ত হয়ে পড়তেছিল, এত এত গরম ছিল গ্রামে, এটা বুঝতে পারিনি। আর এই যে রেদওয়ান বুড়ি তো যেখানেই যাবে সেখানে এসে ধর ফোনটাই অনেক বেশি পছন্দ করে। এরপর কাকির হাতের ফিরনিটা আমাদের খেতে দিয়েছে, ফিরনিটা অনেক বেশি আম্মি ছিল। এরপর এই যে সবাই মিলে ছাদে বসে লাইটের আলোতে খাবার খেতে অনেক বেশি মজা লাগে। আর আম তো খেলেই জিভে জল চলে আসে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।